সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে প্রার্থীদের প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। এ সময় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর রূপনগরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, তাদের স্থায়ী পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই মানুষগুলোকে সবার আগে স্থায়ী পুনর্বাসন করতে চাই। তারপরের ভিতরে আমাদের কিছু মৌলিক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে এবং কিছু জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তো এই বিষয়গুলো ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। বাট সবচেয়ে যে বিষয়টিকে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। ঢাকা 14 আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এই আসনকে সন্ত্রাস, মাদক ও দখলমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকল তরুণদের জন্য শিক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশিক্ষণের, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইটি সেক্টরটাতে ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে কাজে লাগানো, বিভিন্ন কোর্সে যদি তাদেরকে দেওয়া যায় সেই ক্ষেত্রে তাদেরকে এনগেজ করা এবং তাদের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সাথে লিয়াজো মেনটেন করে যতটা সম্ভব কর্মসংস্থানের অভাবটা ঘুচিয়ে নিয়ে আসা। এদিকে রাজধানীর বাটা সিগন্যাল ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা 10 আসনের জামাত মনোনীত প্রার্থী জসিমউদ্দিন সরকার। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমার এই 10 নির্বাচনী এলাকার মধ্যে জিগাতলা স্টাফ কোয়ার্টার, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, বিভিন্ন জায়গায় যারা আমার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করছেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, কোনো হুমকি ধমকিতে কাজ হবে না। জনগণ 12ই ফেব্রুয়ারিতে এই হুমকি ধমকির প্রতিবাদে দাঁড়িপাল্লার ব্যালটে ভোট দিয়ে তার জবাব দেবেন ইনশাআল্লাহ। নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।